ভক্তি আর সুরের মূর্ছনায় বাগেরহাটের কচুয়ায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী পদাবলী কীর্তন। সার্বজনীন মশনী রাধা মদন মোহন মন্দিরে আয়োজিত এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় পদাবলী কীর্তনের শেষ দিনে ভক্ত এবং পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সার্বজনীন মশনী রাধা মদনমোহন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় এই অনুষ্ঠানে পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সরব উপস্থিতি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শেখ জাকির হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মন্দিরের ভক্তদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখারও প্রতিশ্রুতি দেন। একই দিনে মন্দির প্রাঙ্গণে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী মানজারুল হক রাহাত, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা তার সাথে ছিলেন এবং তারা ভক্তদের সার্বিক খোঁজখবর নেন। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উজ্জ্বল কুমার দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের নিরাময় ইন্দু হালদার উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি বাসুদেব মুন্সী খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই পদাবলী কীর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমার সকল মিটিংয়ে বলেছি যে সনাতন ধর্মাবলম্বী আমাদের যেসব ভাই বোনেরা আছে তাদের সাথে অন্য কারোর কোনো পার্থক্য করে দেখবার কোনো সুযোগ নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে ধর্ম যার যার, দেশটা সবার, কে হিন্দু কে মুসলিম এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নাই, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি এই এলাকায় যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে আমাদের যদি কোনো হিন্দু ভাই বোনদের উপরের কোনো অত্যাচার নির্যাতন করবার কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, যাতে এই ধরনের কোনো দৃষ্টান্ত দ্বিতীয়বার স্থাপন না হতে পারে। আমি আশা করব আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে এবং আমি যদি এলাকার সংসদ সদস্য নির্বাচিত হই, আমাদের এলাকার সমস্ত হিন্দুরা ভাই বোনেরা, সনাতন ধর্মের ভাই বোনেরা, তারা তাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে বুক ফুলিয়ে এদেশে বসবাস করবে, তাতে কোনো সমস্যা হবে না। সেটা আমি ইনশাআল্লাহ ইনশিওর করব এই বাগেরহাট এবং কচুয়ার মানুষের জন্য। কোনো অসুবিধা নেই, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্বেচ্ছাসেবক আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের মন্দির কমিটি আছে। আমরা প্রত্যেক বছর যেরকম অনুষ্ঠান পালন করি এবারও ঠিক সেরকম করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।